হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে। ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে, স্কিপ করলে চলবে না একদম। এবং চ্যানেলে যারা নতুন আছে, মানে এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। আর এবং বেশি বেশি লাইক করে দাও, কমেন্ট করে দাও, যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট ফার্স্ট তোমাদের দিয়ে দিতে পারি। চলো ফার্স্ট আপডেটটা নিয়ে চলে আসি। তো প্রথম যে আমি আপডেটটা দেবো সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি প্লেয়ার লালন জুলাছানতেকে নিয়ে। তো লালন জুলাছানতেকে নিয়ে যে আপডেটটা দেবো, তো ইদানিং শোনা যাচ্ছে মোহনবাগান শিবিরে কিন্তু যোগ দিতে চলেছে নাকি লালন জুলাছানতে। তো পুরোপুরি জানা গেছে যে এ সিজনে নয়, পরের সিজন থেকে কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দিচ্ছে লালন জুলাছানতে। এবার ব্যাপারটা হচ্ছে মুম্বাই সিটি এফসির সঙ্গে ছান্তের 2025 অবধি চুক্তি আছে, 2025 সাল অবধি চুক্তি আছে। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি থেকে করে ছেড়ে ছানতে আসবে। তার আগে 2025 পড়ার আগে থেকেই কিন্তু লালন জুলাছানতের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যেটা সবর সূত্রে জানা যাচ্ছে। মোহনবাগান ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে যাতে 2025-এ কিন্তু মোহনবাগানে আসতে পারে, তাদের সঙ্গে একটা বড় ট্রান্সফার দিয়ে নিয়ে আসবে, ট্রান্সফার ডিলে। তো সেক্ষেত্রে ওদের সঙ্গে চুক্তি শেষ না হলে ওরা যদি ছাড়ে, তো সেক্ষেত্রে ওরা ছেড়ে দিতে পারে। এবং মোহনবাগানকে নিতে গেলে কিন্তু প্রচুর একটা অ্যামাউন্টে নিতে হবে, তার প্রায় 2 কোটি কত লক্ষ টাকা দাম। লালন জুলাছানতের মার্কেট ভ্যালু 2 কোটি কত লক্ষ টাকা মার্কেট ভ্যালু ছানতে। তো সেক্ষেত্রে ছানতে যদি মোহনবাগান শিবিরে আসে, তো মোহনবাগান শিবির থেকে কিন্তু যে কোনো একটা ইন্ডিয়ান প্লেয়ার বাদ পড়বে। ছানতে কোথায় খেলে? ছানতে যেখানে খেলে সাইড ব্যাক, সেখানে কিন্তু মোহনবাগানে খেলে বেশিরভাগ মনবীর সিং এবং লিস্টন কোলাসো। এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু যে কোনো একজন বাদ পড়বেন। আর আল আব্দুল সামাদ একটু মিডফিল্ড থেকেই ডমিনেট করে এবং আশিক কুরুনিয়ান কিন্তু আছে আনরেজিস্টার। সেক্ষেত্রে ছানতে এলে যে কোনো একটা প্লেয়ার কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার বাদ পড়বে মোহনবাগান থেকে। তো খবর সূত্রে জানাচ্ছে মোহনবাগানের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে ছানতের, নেক্সট সিজনে আসলেও আসতে পারে মোহনবাগান। আর আসলে খারাপ হবে না, কারণ ছানতে দুর্দান্ত একটা পারফরমেন্স দিচ্ছে ইদানিং, দুর্দান্ত গোলও করছে আইএসএলে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। তো একটা ভালো আপডেট এটা জানা গেল। তো চলো একটু নেক্সট আপডেট যেটা দেবো, একটুখানি ইন্ডিয়ান টিম নিয়ে আসি। তো ইন্ডিয়ান টিমে কিন্তু আগামীকাল আফগানিস্তানের সঙ্গে খেলা হলো এবং প্রায় 2-2 গোলে, এই 0-0 গোলে ড্র, মানে দুটো দলই কোনো গোল করতে পারেনি এবং ইন্ডিয়ান অসংখ্য সুযোগ পেয়েছে, সুযোগ কিন্তু কনভার্ট করতে পারেনি। এবং ইগো স্টিমার্সকে সবাই দোষ দিচ্ছে, কারণ ইগো স্টিমার্সের আন্ডারে ইন্ডিয়া টিম সেরকম কিছু সাফল্যর মুখ দেখতে পাচ্ছে না এবং আগামী বছরও পাবে না। সেক্ষেত্রে ইগো স্টিমার্সকে কিন্তু ইন্ডিয়ান কোচ থেকে বাদ দেওয়া হবে, এটা কিন্তু সবাই বলছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু সত্যিই ইগো স্টিমার্সের আন্ডারে কোনো ইন্ডিয়া টিমের কোনো সুফলতা তো কিছুই দেখতে না, কোনো সাফল্য তো কিছুই হলো না মানে ইন্ডিয়া টিমে। তো সেক্ষেত্রে আগামীকাল আফগানিস্তানের বিরুদ্ধে এত সুযোগ পেয়েও কিন্তু দল গোল করতে পারলো না, 0-0 গোলে ড্র করলো। এবার একটু আবার আপডেটে চলে আসি, নেক্সট আপডেটটা। তো নেক্সট আপডেটটা যেটা হচ্ছে সাদিকু, আরমান্দো সাদিকু কবে দলে যোগ দেবে? তো আরমান্দো সাদিকু দলে কবে যোগ দেবে এটাই হচ্ছে ব্যাপার। আরমান্দো সাদিকু মানে 5টা বিদেশি যোগ দিয়ে দিয়েছে, মোহনবাগান শিবিরে যোগ দিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছে, তার সঙ্গে আশিস রায় রয়েছে। এবং আরমান্দো সাদিকু কিন্তু এখনও পর্যন্ত যোগ দেয়নি দলে। কেন দেয়নি? সেক্ষেত্রে আরমান্দো সাদিকুর কিন্তু সন্তান হয়েছে, আরমান্দো সাদিকু ছেলে হচ্ছে, সেক্ষেত্রে ফ্যামিলির সঙ্গে একটুখানি টাইম কাটাচ্ছে। তো সেক্ষেত্রে জানা যাচ্ছে আজকে বা কালকের মধ্যে কিন্তু মোহনবাগানে যোগ দিয়ে দেবে আরমান্দো সাদিকু, কারণ ছুটি কাটাতে গিয়ে কিন্তু তার পুত্র সন্তান হয়। তো সেক্ষেত্রে সে কিন্তু বাড়ির ফ্যামিলির সঙ্গে রয়েছে আরমান্দো সাদিকু। সেক্ষেত্রে আরমান্দো সাদিকু কিন্তু যেটা শোনা যাচ্ছে আজকের বা কালকের মধ্যে কিন্তু দলে যোগ দিয়ে দেবে, সেক্ষেত্রেই লেট হচ্ছে। এবং লাস্ট আপডেট যেটা আছে, অ্যান্টোনিও লোপেস হাওয়াস কিন্তু আবারও প্রচুর পরিমাণে রেগে গেল। তো প্রচুর পরিমাণে রেগে যাওয়ার কারণটা কি? ইন্ডিয়া টিমে যখনই কোনো প্লেয়ার মোহনবাগান থেকে যাচ্ছে ইন্ডিয়া টিমের হয়ে খেলতে, তখনই যে কোনো কারণ না কারো চোট লাগছে। তো সেক্ষেত্রে এবারে তোমরা নিশ্চয়ই জানো আল আব্দুল সামাদের চোট রেখেছে। যখন ইগো স্টিমার্স ছেড়েছে দল থেকে, যখন মোহনবাগান থেকে প্লেয়াররা যায়, তখন কিন্তু বলা হয়েছিল আবার সবাই কিন্তু দেখে শুনে খেলতে হবে, দেখে শুনে থাকতে হবে, কারণ ইন্ডিয়ার খেলার পর কিন্তু আইএসএলে তো আবার মনোযোগ দিতে হবে, আইএসএলের একটা বড় টুর্নামেন্ট। সেক্ষেত্রে ইন্ডিয়াকে কোনো রকম পেছু করলে হবে না, ইন্ডিয়া একটা নিজের দেশ, সে দেশের হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিতে হবে। তো সেক্ষেত্রে হাওয়াস কিন্তু বলছে ইন্ডিয়া টিমের যেসব এক্সট্রা কোচিং আছে, মানে ফিটনেস কোচ আছে, আছে, তারা কিন্তু এখনও পর্যন্ত সেরকম ভালো কোনো
ফর্ম দিচ্ছে না, কারণ প্লেয়ারদের যখন তখন চোট লেগে যাচ্ছে, তারা কিন্তু সেরকম দেখছে না। এবং ইগো স্টিমাচের ওপরেও কিন্তু খুব ফোকাস করেছে অ্যান্টোনিও লোপেস হাওয়াস। তো সেক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে এই গোষ্ঠী মাছের আন্ডারে যেমন দল আছে, তার যে অ্যাসিস্ট্যান্ট কোচেরা রয়েছে, ফিটনেস কোচেরা রয়েছে, তারাও কিন্তু প্লেয়ারদের সেরকম দেখভাল করছে না। সেক্ষেত্রে যে কোনো প্লেয়ারের যখন তখন চোট লেগে যাচ্ছে। সেক্ষেত্রে এখন সাহাল আব্দুল সামাদের চোট লেগে যাওয়ার কারণে কিন্তু মোহনবাগান শিবিরে একটু হলেও চিন্তায় আবার পড়েছে। তো এই ছিল আজ আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। বাই, টাটা।